ব্রাজিল ইতিহাসের সেরা ফুটবল দলগুলোর একটি, জিতেছে সর্বোচ্চ 5টি বিশ্বকাপ শিরোপা। তবে এখন কিছুটা ছন্নহারা যোগবনিত বা বিউটিফুল গেম প্লেয়িং স্টাইলের উদ্ভাবকরা। কাতার বিশ্বকাপের পর সবচেয়ে বাজে সময় পার করছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর রদবদল এসেছে ব্রাজিল ফুটবল দলে। ব্যর্থতার দায় নিয়ে কোচের দায়িত্ব ছাড়েন তিতে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন ফার্নান্দো দিনিজ। এরপর দায়িত্বে আসেন দরিভাল জুনিয়র। শুরুটা ইতিবাচক হলেও ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ দরিভালের দল। কোপা আমেরিকা ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই পর্বেও এলোমেলো সেলেসাওরা। সবশেষ ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে হারিয়েছে পয়েন্ট। সবকিছু মিলিয়ে ব্যাপক চাপে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে এমন খারাপ সময়ে কিছুটা আশার সঞ্চয় করেছে নতুন এক খবর। সেলেসাওদের নীতি নির্ধারণী মহলে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কিংবদন্তি রোনালদো ফেনোমেনন। আর এতে 2026 সালে বড় রদবদল আসতে পারে সিবিএফে। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্তের খবর, সিবিএফের সভাপতি হতে চান রোনালদো নাজারিও। আগামী বছর সিবিএফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দ্য ফেনোমেনন। বর্তমান প্রেসিডেন্ট ইদনালতো রদ্রিগেজের মেয়াদ 2026 সালের মার্চে শেষ হবে। এরপর আবারও নির্বাচন করতে পারেন রদ্রিগেজ। তবে রোনালদো যদি শেষ পর্যন্ত নির্বাচনে লড়াইয়ে আসেন, তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে রদ্রিগেজকে। এর আগে 2012 সালেও সিবিএফের সভাপতি পদে লড়াইয়ের আগ্রহের কথা জানিয়েছিলেন রোনালদো, যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারে বসলে কি কাজ করবেন সেটাও একটা ধারণা দিয়েছেন রোনালদো। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কোচ হিসেবে পেপ গার্দিওলাকে আনতে চান তিনি। ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি এ মৌসুমের শেষ পর্যন্ত। বর্তমানে সিটির পারফরমেন্স সহ নানা কারণে ইংলিশ ক্লাবটিতে গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাই ব্যাটে বলে মিললে কে জানে 2-1 বছরের মধ্যেই দেখা যাবে তাকে। আর সেটা হলে ব্রাজিল ফুটবলের সোনালী দিন ফেরাতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে দুই মাস্টারমাইন্ড রোনালদো গার্দিওলাকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।